কয়লার ব্যবহার বন্ধ করো, পশুর নদী রক্ষা করো। কয়লা দূষণ বন্ধ করে সুন্দরবনের প্রাণ পশুর নদী বাঁচানোর আহ্বান। আলী আজিম, মোংলা, বাগেরহাট থেকে এই কর্মসূচি পালন করছি আজকে সারা এশিয়ায়। মোংলায় পশুর নদীর উপর নির্ভরশীল সুন্দরবনের পরিবেশ রক্ষা ও কয়লা দূষণ বন্ধের দাবি তুলেছেন পরিবেশবাদীরা। কয়লা বিদ্যুৎ প্রকল্পগুলো বাতিল করে নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরিত হওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরে তারা পশুর নদীকে দূষণমুক্ত করার জন্য নৌ র্যালি এবং মানববন্ধনের আয়োজন করেন। শুক্রবার ১৩ সেপ্টেম্বর মোংলার পশুর নদীতে ধরিত্রী রক্ষায় আমরা ধরা ওয়াটার কিপার্স বাংলাদেশ এবং পশুর রিভার ওয়াটার কিপারের উদ্যোগে আয়োজিত নৌ র্যালি এবং মানববন্ধন কর্মসূচিতে বক্তারা কয়লার ভয়াবহ প্রভাবের কথা তুলে ধরে সুন্দরবন এবং পশুর নদী রক্ষায় অবিলম্বে ব্যবস্থা গ্রহণের দাবি জানান। বক্তারা এশিয়ায় কয়লা নির্ভর জ্বালানি প্রকল্পগুলো বন্ধ করার আহ্বান জানান। পশুর নদীকে রক্ষা করার দাবি জানাই, সুন্দরবনকে রক্ষা করার দাবি জানাই। সে কারণে আমরা এই কয়লা ভিত্তিক পরিবেশ আন্দোলনের নেতা মোহাম্মদ নূর আলম শেখ পশুর রিভার ওয়াটার কিপ এর সভাপতির বক্তব্যে বলেন, সুন্দরবনের বিনাশী রামপাল সহ সকল কয়লা বিদ্যুৎ প্রকল্প বাতিল করতে হবে। পরিচ্ছন্ন নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার ছাড়া এই অঞ্চলের পরিবেশ ও জনস্বাস্থ্যের ক্ষতি ঠেকানো সম্ভব নয়। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা কয়লার বিরুদ্ধে স্লোগান সম্বলিত প্লে কার্ড এবং ফেস্টুন প্রদর্শন করেন। নৌরেলি এবং মানববন্ধনে বক্তারা উল্লেখ করেন, কয়লা নির্ভরশীল বৃহত্তম বাজার হচ্ছে এশিয়া এবং এখান থেকে কয়লাভিত্তিক জ্বালানি প্রকল্প তুলে দেওয়া না হলে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই অসম্পূর্ণ থেকে যাবে। এছাড়াও বক্তারা কয়লার পরিবর্তে শতভাগ নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের আহ্বান জানান, যা জনস্বাস্থ্য এবং আর্থসামাজিক স্থিতিশীলতার জন্যও অপরিহার্য। কয়লার দূষণ রোধে এবং পশুর নদীর সুরক্ষায় অবিলম্বে কয়লা প্রকল্পগুলো বন্ধের পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরিত হওয়া প্রয়োজন। সুন্দরবন রক্ষার এ দাবিতে স্থানীয় জনগণ ও প্রশাসনের দ্রুত পদক্ষেপের আহ্বান জানিয়েছেন, যা পরিবেশ রক্ষা এবং জনস্বাস্থ্যের উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ।